সালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ভাপা রুই বা রুই ভাপা বলতে পারেন। রুই মাছ তো কম বেশি আপনারা সবাই রান্না করতে জানেন। এরকমভাবে একবার ট্রাই করে দেখবেন, পার্থক্যটা নিজেরাই বুঝতে পারবেন। তো চলুন তৈরি করে ফেলি রুই ভাপা। এটি তৈরির জন্য আমি এখানে 3 টুকরো রুই মাছ নিয়ে নিয়েছি, কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এর ওপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, সামান্য হলুদের গুঁড়া আর সামান্য আদা রসুন বাটা দিয়ে এটাকে মেখে নিচ্ছি। মাছটাকে আমি ভাজবো না, এরকমভাবে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দিব। আপনারা চাইলে ভেজে নিতে পারেন, তবে সেক্ষেত্রে সামান্য একটু ভেজে নিতে হবে। 2 পাশটা প্রায় 1 মিনিট মতো ভেজে নিলেই হয়ে যাবে। খুব বেশি ভাজলে এর ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। এখন এর ওপরে সামান্য একটু লেবুর রস দিয়ে দিলাম, দিয়ে আবারও এটাকে মাখিয়ে নিলাম। এতে করে মাছের কাঁচা গন্ধটা আর পাওয়া যাবে না। এখন এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি। এর উপরে 2 টেবিল চামচ পরিমাণে সরিষা আমি ভিজিয়ে রেখেছিলাম। রেখে সেটাকে 3টা কাঁচামরিচ দিয়ে বেটে নিয়েছি, সেটি দিয়ে দিলাম। কাঁচামরিচটা দেওয়াতে যে সরিষার যে টক ভাবটা থাকে সেটা চলে যাবে। আমি এখানে সাদা সরিষা নিয়েছি, আপনারা চাইলে কালো সরিষাও নিতে পারেন বা 2টা মিক্সড করে বেটে নিতে পারেন। এখন এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে টক দই, স্বাদ মতো লবণ, সামান্য একটু হলুদের গুঁড়া আর হাফ চামচ পরিমাণে মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণে সরিষার তেল। দিয়ে এখন সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরকমভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি আগে থেকে মেখে রাখা মাছগুলোকে এর মধ্যে দিয়ে মশলাগুলোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই যে দেখুন, এরকমভাবে মাছের গায়ে মশলাগুলোকে লাগিয়ে নিতে হবে। এখন এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি, খুব বেশি পানি দিতে হবে না। আমার এখানে প্রায় 4 টেবিল চামচ পরিমাণে পানি আমি দিয়েছি। এই যে দেখুন, এরকমভাবে পানিটা দিয়ে মিশিয়ে নিতে হবে। এখন এটাকে আমি চুলায় বসিয়ে দিব। চুলায় একটা পাত্রে আমি 1/3 কাপ পরিমাণে পানি দিয়ে দিয়েছি। এমনভাবে পানিটা দিবেন যে বাটিটা বসাবেন তার 3 ভাগের 1 অংশ এই পানির মধ্যে ডুবে থাকে, না হলে এর পানিটা ভেতরে প্রবেশ করে যেতে পারে। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি 15 মিনিট রান্না করে নিব। 15 মিনিট পরে এটাকে আমি নামিয়ে নিয়েছি। এই যে দেখুন, এটা আমার এখনও গরম অবস্থাতেই রয়েছে। রুই ভাপাটা আমার তৈরি হয়ে গিয়েছে। আপনারা বাসায় ট্রাই করবেন। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে শেয়ার করবেন আর একটা লাইক করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।